হ্যালো, এটা সিম্পল আমার প্রোডাক্ট রিসার্চ। আর আমি একটা এক্সেল দিয়ে দেবো বা স্পিচ দিয়ে দেবো, যেখানে আপনার লিঙ্ক থাকবে। পার্পল কালার লিঙ্কগুলো হচ্ছে আপনার আমার এটা হচ্ছে অ্যামাজন.com, মানে অ্যামাজন.জেপি, মানে জাপানের সাইটে। সো আমাদের এখান থেকে আপনার লিঙ্ক থেকে প্রোডাক্টের টাইটেল দিয়ে মেইন অ্যামাজন, যেটা অ্যামাজন ইউএসএর, যেটা এই সাইটে আমরা সেম প্রোডাক্ট খুঁজব। সেম প্রোডাক্ট বলতে প্রোডাক্টের টাইটেল সেম হতে হবে, কোনো মডেল দেওয়া থাকলে মডেল সেম হতে হবে, পিকচার সেম হতে হবে, পিকচার ম্যাচ করতে হবে। সো ফার্স্টে যেটা করতে হবে, আমাদের.com-এ ঢুকে আপনি ফার্স্টে হয়তো আপনি ডেলিভার টু বাংলাদেশ দেখতে পারবেন। এইটাকে চেঞ্জ করতে হবে। এইটা আপনি এই ডেলিভার টু বাংলাদেশে ক্লিক করলে এখানে একটা অ্যাপ্লাইয়ের ঘর আসবে। এখানে আপনার লিখবেন 10001, দেন অ্যাপ্লাই দিবেন, দেন ডান দিবেন, লেখা হবে ডেলিভার টু ইউএসএ, নিউ ইয়র্ক। সো হয়ে গেছে। এখন মেইনলি আপনি প্রোডাক্টে যান, এই পার্পল কালারের লিঙ্কটা কপি করে পেস্ট করবেন। করার পর আপনি এখানে জাপানি পেজে আপনার টাইটেলটা দেওয়া থাকবে, এইখান থেকে টাইটেল নিয়ে আপনি এইখানে সার্চ দিবেন অ্যামাজন.com। দেখাচ্ছি কীভাবে দিতে হবে। তো মেইনলি প্রোডাক্ট সার্চের নিয়ম হচ্ছে কিওয়ার্ডতে সার্চ দিতে হবে। মেইন যে কিওয়ার্ডগুলো, এখানে মেইন কিওয়ার্ড হচ্ছে এটা বাল্ক ক্যাবল, এবং এটার কিছু ডেসক্রিপশন আছে, যেগুলো মানে কিছু মডেল আছে, কিছু বা রেস্ট্রিকশন আছে, যেরকম এই যে 350 মেগাহার্টজ আছে, এবং এটা 250 ফিটের একটা এবং হোয়াইট কালার। সেই জিনিসগুলো মিলাইতে হবে। মেইন শর্টকাট হচ্ছে আপনি পুরোটা নিয়ে যদি আপনি সার্চ দেন কোনো সময় আসবে না। তো আপনি মেইনলি কেবল পর্যন্ত সার্চ দিয়ে আপনি এটা কত ফিট কত হার্টস এগুলোতে সিলেক্ট দেন। হ্যাঁ, আপনি জাস্ট এটুকু লাস্টের এই লাইনটাতে সার্চ দেন যে হোয়াইট। তো এইখানে দেখেন, আপনি যখন নিচে আসবেন দেখবেন যে আপনার এটার সাথে ম্যাচ করছে কিন্তু ছবিটা। আগে পিকচারটা ম্যাচ করেন, দেন আপনি এখানে দেখেন যে এটা ঠিক আছে কিনা। এটা বলছে 350 মেগাহার্টজ, 24 এবং 250। 350 মেগাহার্টজ, 24 এবং 250 এবং হোয়াইট। সো আমাদের প্রোডাক্টটা সেম কালার প্রোডাক্ট কিন্তু নিচেও আছে, কিন্তু দেখেন এখানে 500 মেগাহার্টজ, আমাদের এখানে চাইছে আর 350 মেগাহার্টজ। এটা নেওয়া যাবে না, যদিও পিকচার সেম। সো আমাদেরকে এই জিনিসটা খুব ক্রিটিক্যাল। এগুলো ইজি কাজ, বাট এই জিনিসগুলো আপনার খেয়াল রাখতে হবে। এখানে 350 মেগাহার্টজ চাইছে, এখানে 350 চাইছে, 24 250 ফিট। সো আমরা এটা পেয়ে গেছি। সো জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের জাস্ট এখান থেকে একটা কোড নিতে হবে। যারা এর কাজ করছে না তো জানেন, এশিয়ান কোড যেটা বলে। অ্যামাজন.com লেখার পর প্রোডাক্টের নাম লেখা থাকে যেটুকু, তারপরে ডিপি লিখে স্ল্যাশ দিয়ে একটা কোড থাকে, সবসময় এভাবেই থাকবে। সেটা বি দিয়ে শুরু হয়, নর্মালি অনেক কিছু শুরু হতে পারে, বাট ডিপির পর স্ল্যাশ দিয়ে শুরু হবে। সো জাস্ট এখানে ডাবল ক্লিক করলে এটা অটো মার্ক হবে, অথবা আপনি নর্মালি এইভাবে মার্ক করতে পারেন। সো এটা কপি করে আমার কাজ শেষ। এখন এই প্রোডাক্টটা আমরা রিসার্চ করছি, জাস্ট এখানে পেস্ট করব, ব্যাস এইটুকুই কাজ। আমি আর একটা দেখাচ্ছি। সেম ওয়েতে আপনি এটা যান, সিলেক্ট করেন, ওটা যেভাবে করছেন আপনি এইভাবে এটাও ট্রাই করেন। এটা একটা পিঙ্ক কালারের তার ছিল, পিঙ্ক কালারের তার পাইছেন। এখন RJ45 350 হার্টস, RJ45 350 মেগাহার্টস, 24 এবং 10 ফিট, 24 এবং 10 ফিট। আমরা প্রোডাক্ট পেয়ে গেছি। এটা হচ্ছে আমার প্রোডাক্ট। নিচেও আছে দেখেন 10 ফিট 350 মেগাহার্টস, বাট এটা ভালো ম্যাচ করছে, এক্স্যাক্টলি যেরকম আসছে সেরকম। সেটা আপনি নিয়ে নেবেন। জাস্ট এই হচ্ছে কাজ। মেইন কথা হচ্ছে আপনার আমার এখানে যে মানে যেইটা থাকবে সেই মডেলে নিতে হবে, পিকচার নিতে হবে। যদি না পান, নেবেন না, রং প্রোডাক্ট আপলোড করা যাবে না। যদি সবগুলো ফাঁকা যায় যাক, বাট রং প্রোডাক্ট আপলোড করা যাবে না। প্রোডাক্ট মডেল ম্যাচ করতে হবে, যেইগুলো থাকবে সেইগুলো ম্যাচ করতে হবে, ছবি ম্যাচ করতে হবে। এই হচ্ছে কাজ। এখান থেকে আপনি যখন পেয়ে গেলেন, জাস্ট কোডটা নেবেন, জাস্ট শেষ। আর একটা জিনিস এখানে ঘর আছে আমাদের ব্ল্যাক লিস্টের ঘর। এটা হচ্ছে জাস্ট কি
যদি আপনি কোনো ব্যাটারি পান, এই ইলেকট্রিক্যাল এখন মেনলি ইলেকট্রনিক্স জিনিসটা কাজ হচ্ছে, সো ব্যাটারি হচ্ছে আমাদের ব্ল্যাক লিস্ট। কোনো যদি ব্যাটারি পান, সেই ব্যাটারি প্রোডাক্টটা আপনি রিসার্চ করবেন না, মানে এই কোডটা কালেক্ট করতে হবে না। জাস্ট যদি আপনি এই লিঙ্কটা ওপেন করে দেখতে পান যেটা কোনো একটা ব্যাটারি, জাস্ট এটার আগে 1 লিখে রাখবেন, ব্যাস শেষ। এটা হচ্ছে ব্ল্যাক লিস্টের কাজ। আর এই হচ্ছে মোটামুটি, আর কোনো নেই, আর ইজি কাজ।